আরে ভাই বাংলাদেশ বাংলাদেশ। দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আজম খান, যিনি বাংলা রক সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়েছেন। অনুরাগীদের কাছে তিনি পপ গুরু হিসেবে পরিচিত। সম্প্রতি তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য রয়েছে এক সুখবর। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এই গুরু শিল্পী। এমন খবরে খুশি তার পরিবারের সদস্যরা। মৃত্যুর 13.5 বছর পর এই পুরস্কার পাচ্ছেন আজম খান। বৃহস্পতিবার সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র সংবাদ মাধ্যমে জানান, এবছর আজম খান সহ 8 জনকে পুরস্কার দেওয়া হবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। 2011 সালের 5 জুন মারা যান আজম খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। 71 অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করেছেন এই কিংবদন্তি। মুক্তিযুদ্ধের পর আজম খান বন্ধুদের নিয়ে সঙ্গীতের দল গড়েন, নাম দেন উচ্চারণ। সঙ্গীতাঙ্গনে অসামান্য কৃতিত্বের কারণে 2019 সালে মরণোত্তর 21 পদক পেয়েছে এই সঙ্গীত শিল্পী। 1972 সালে উচ্চারণ ব্যান্ডের যাত্রা শুরু হয়। সে বছরই বিটিভিতে প্রচারিত এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে আর 4 কালেমা সাক্ষী দেবে গান দুটি তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে। এরপর ওরে সালেকা ওরে মালেকা, রেল লাইনের ওই বস্তিতে, আসি আসি বলি তুমি আর এলে না, আলাল ও দুলাল এবং হারিয়ে গেছে খুঁজে পাবো নার মতো গান দিয়ে তিনি শ্রোতাদের মাতিয়ে তোলেন। 1982 সালে এক যুগ শিরোনামে তার প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয়। সব মিলিয়ে আজম খানের গানের অ্যালবাম 17টি। গানের ভুবনের বাইরে খেলাধুলার প্রতিও ছিল তার দারুণ ভালোবাসা। 1991 থেকে 2000 সাল পর্যন্ত গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হয়ে প্রথম বিভাগ ক্রিকেটে খেলতেন তিনি। 2003 সালে গডফাদার নামে একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন আজম খান। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন এবং সাঁতারের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সানজিদ আক্তার, দেশ টিভি।